শহরে আর মাদ্রাসাত গেছি এর পয়সা ওমা দেই যে আতনো গাছ বড় হয়ে গেছে আর গাছ সালাম দিকে আসসালাম আলাইকুম আফসারি কিল্লা আইজত বেটা সিটি গাইজত দেরি কারে ওড়াইবি দূর আর গাছরা উড়িয়ে যা বহুত ওড়াইছ ভাগ এখনো তোদের বিবেকের দুয়ার খুললো না রে আল্লাহ যে তোকে মুখটা মোহাব্বত করে বানাইলো আল্লাহ যে আঙ্গো মুখে মাছটা লাগা দিছে এ পর্যন্ত কোনো মানুষ এখনো আল্লাহরে মেসেজ দিল না আল্লাহ আসলে মাছটা আপনি খুলবেন কোন দিন সামনে তো ভয়াবহ বিপদ দেখতে পাচ্ছি নাউজুবিল্লাহ এবার আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে রে বানায় আদম সফিউল্লাহরে কয় আল্লাহ ইয়া আদম উসকুনা তাওয়াসসাউ জুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো যা মন চায় তা খাও তবে 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 একটা নিষেধাজ্ঞা ওই গাছের কাছে যাইও না সুবহানাল্লাহ তাইলে আয়াতে বোঝা যায় কি সূরা বাকারার এই 35 নম্বর আয়াতে বোঝা যায় কি আদম আলাইহিস সালামের ওয়াইফের বানাইছে কে আল্লাহ বিয়া হড়াইছে কে আল্লাহ কোরআনে কারিমে দুইটা মুতাকাল্লিমের সিগা পাইবেন যে আল্লাহ বিয়া ফড়ায় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের হুরদের সাথে বিয়ে পড়াবো আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন ওনার মন টেকে না আল্লাহরে আল্লাহ একা একা ভালো লাগে না বেডয়েত মানুষ তো একা একা ভালো লাগে না বেডয়েত দেখবি কুমিল্লা ইউনিভার্সিটি তো আইয়ে রাস্তার মাথা বিশ্ব রোড হাতে হুন্ডা চালায় মাইয়জ্ঞ দেখলে তো গান কয় হো 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 মাইয়জ্ঞ বেদ্য হো হো কি তারে আই লাভ ইউ এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে আদম সফিউল্লাহ কয় আল্লাহ ভালো লাগে না গো ভালো লাগে দিম কেন সবর করো তার বাম পাজরা হাড় অপারেশন করে তার লাইফ পার্টনার বানাইছে এমন ডকের রে ফাঁসে বসাইছে ডকের ওয়াজ করতেও তো 2-3 লাগবো রে কি দেখছ বাংলাদেশও কি রইলি মিশর বিমানবন্দরে কায়রো বিমানবন্দরে দেখলাম একজন মহিলা 100 কোটি মহিলার চেয়েও আরো ডকের মনে যেন জান্নাতের হুর এই জমিনে নামিয়ে আইছে আয় তাকাই চোখের পানি এভাবে পড়ে লগে আমার ওয়াইফ আছে সে দিয়ে কয় কান্দান কাজ হয়ে যেছে নাই কইলাম এটা তো শর্ট প্যান্ট পরা বুঝা যায় এটা অমুসলিম এই মহিলাটার গায়ে আমার আল্লাহ এত সুন্দর মহিলার গায়ে কেমনে জাহান্নামের আগুন জ্বালাবি সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি মানুষের ঢক কারে কয় তুই তো সূর্যপুরের দেবিদ্বারের মাইয়া ফোয়া দেখিয়ে কাটতি যাস আল্লাহ রে আল্লাহ কি তোরে ঠিক রে কাটতিচ্ছা রে গোলামের হুদ কাটতিচ্ছা আমার আল্লাহ তোর জন্য কেমন জিনিস বানাই রেখেছে রে আস্তে আস্তে আমি বলবো আদম সফিউল্লাহ তাজ করতে লাগে এত সুন্দর আমার আম্মা কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সব নারীর ঢক যদি এক পাল্লায় রাখা হয় আর যদি একদিকে আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক রাখা হয় ওই আমার আম্মা হাওয়ার ঢক আরো বেশি হবে রে এ ধর আঙ্গ বুড়িয়া জোয়ানকালে বিয়ে করছে বাবিও হড্ড দরসামের টিকে বুড়িয়া ডিগ্রিতে বুড়ি হে সমের সারা সুন্দরী ঠিক নি রে অন বুড়িও আজকারা বুড়িও আজকারা ওকে হান খাওয়াইতে হান খাইতে রসা দিছে জেরবাদি করি আল্লাহ ওয়াজতে সকাল চালিয়ে আর তোরা যে গেট 9 11 ক্লাসের মাইয়া করে দিয়ে কাটতি যাস আল্লাহ এটা কি তেরে জান্নাতের হুরাইয়ে तेरा जिकिड़ी जिकिड़ी चाल है सर में आके ঠিক না তো এই যে তোরে ডার্লিং নাউজুবিল্লাহ দত্তর ওয়াইফ আমার ভাবি সাহেবের ঢক যত সুন্দর এইভাবে কিয়ামত পর্যন্ত সকল রমণীর ঢক যদি এক পাল্লায় রাখা হয় এক বোতলে রাখা হয় যা হবে ঢক তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ কত ধরিছাই না বফ কাটিং চুল আল্লাহ কদের কোলো লইছাই না ঠিক আছে লা তামাসসুহা ধরিও না আল্লাহ কদুর চাই না এই খবরদার হাতটা তার কি হয় যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কি তাই কোনো বুঝিনি আল্লাহ এই আল্লাহ বল জানি জানি না কি তা বলাইলেন ও এই খবরদার হাতটা তোতিল মাহারা যতক্ষণ না তুমি মাহার দাও আল্লাহ মোর কি তা আনে জিডি কোন এটি তাই বুঝি না কত তোমার ছেলেদের মাঝে একজন খাতামুল মুরসালিন হবে সাইয়্যিদুল মুরসালিন মদিনার জ্যোতি
হায় হায় সমগ্র পৃথিবীর আলোক কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করো, তোমার মরণ আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। এহে কথাটাই এনে দালাল। তাইলে বোঝা গেল কি আদি মানব বানাইছে কে? আল্লাহ। মানবী বানাইছে কে? আল্লাহ। আরো কদূর ফ্যাশনে যাই ওয়াজটা তো শুরু করতে এলাম না রে কলিজার টুকরারা, স্লো করি না বুঝাইলে তো তোরা বুঝদি না। কোরআনে কারিমে 114 সূরা, কয় সূরা? একটা সূরার নাম আছে মহিলা, সূরার নাম মহিলা, সূরার নাম জোরে কয় না হিসে ঘুম নিজাস রে, 10 টাকা জরিমানা হইব কিন্তু তোর রেডি। সূরার নাম মহিলা। 5 পারাতে একটা সূরা আছে সূরাতুন নিসা, অর্থ কিটা? মহিলা রে। এই মহিলা নামক সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ বিশ্ববাসীর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সেই রবের ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে আদম থেকে বানাইছে, তার থেকে তার লাইফ পার্টনারের বানাইয়া দনজনের বিয়া দিয়া বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। প্রেমের বাতি জ্বালা দিছে রে, পুরুষ মহিলার প্রেমের হাট। বর্তমানে 810 কোটি মানুষ, 405 কোটি মহিলা, 405 কোটি পুরুষ, এভাবে প্রেমের রাজ্য দিয়া দিছে। আপনার ডার্লিং এর আমার আল্লাহ বানাইছে। আল্লাহ জাল্লা শাহানু কো বান্দারে, তুই যে ফ্রি সেক্স করস, এক পুরুষে 8-9 জন করি প্রত্যেক রাত রাস বানাইছি তো, আর তরিকা কর, আর নবী সাহেবের তরিকা কর রে বান্দা। আর একটা থ্যাংক ইউ দিস, আর কদুর ভয় করিস, দাবি রইল তোগো কাছে কে কয়? আয়াতের ডকটা দেখছেন নি কত সুন্দর? সাহারপাড়া এখানে বিশ্ব রোডে ক্যাম্পাস আরের মতো আমার আল্লাহ কয়, আহা ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দরকার ছিল বলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা আমারে ভয় করো। আল্লাহ মুমিনের কথা না কই কয় মানুষ। আল্লাহ জানে সব মানুষ তারে মানত না। ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং সাং সুচি, সে রবের ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে বানায়, তার জোড়ার হাট বাজার লাগাই দিছে, তাদেরকে দিয়ে তোমরা আনন্দ করো, যৌন চাহিদা মেটাও, সে রবের কদর ভয় করো, ভয় করো। আল্লাহু আকবার। এই কথাটা এতক্ষণ কিনলে ঘুরেছি তো করে, আসল কথা কই? কিছু কিছু বৈজ্ঞানিক কয় মানুষ ডাইনোসরে তুই আইছে, মানুষ বানরে তুই আইছে, বছরকে বছর হাজার হাজার বছর বইতে বইতে হাতের লেন্স খুশি হয়ে গেছে, বিবর্তন বাদে তো মানুষ আইছে। এগুন বৈজ্ঞানিক নামের কলঙ্ক রে। এ মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে আমি এক মানব থেকে বানাইছি, তারপর তার মানবীরে বানাইছি। তাহলে নারী পুরুষ বানাইছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। বিয়ে শাদী আল্লাহ জান্নাতে পড়াইছে। এই বিয়ে শাদী জান্নাত থেকে আয় নবী রাসূল বিয়া পড়াই দিছে। তারপর ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা বিয়া পড়াইতে আছে। এই বিয়া ছাড়া যত হোলামাইয়া প্রোডাকশন হইব রে, ওই তাদের নাম হারামজাদা রে। এই পৃথিবীতে কি হারামজাদার সংখ্যা বেশি না হালাল জাদা? কত কোটি, কত কোটি হারামজাদা? এত তো হিসাবও বোঝে না। কত কোটি হারামজাদা? হ্যাঁ কি তার রেখ কইতে না? তোরা মুসলমান কত? তোরা মুসলমান কত কোটি? এ তোরা নবীর তরিকায় আইছ, আল্লাহ জাল্লা শানুর আকাশবাণী স্যাটেলাইটের সিস্টেমে তোগো বিয়া, আর যতগুণের বিয়া এটা করো দুনিয়ার আইনে বিয়া। এ বিয়ারে আল্লাহ কয় বিয়া না রে। এত কথা কয় না, কথা কও, কথাটা গভীর একটা কথা। এ গ্রহে যদি এত হারামজাদা থাক, এটি মুখ চাইব কেমনে? হ্যাঁ আর তো মাছ লাগে, তা মুখ বলছি থাক। ফাত্তা দিল না মহাগ্রন্থ আল কোরআনের, ফাত্তা দিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফাত্তা দিল না আলেম ওলামারে। এই জাতি মারিয়ে লেব। আমার চোখে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ, তুই তো রঙে আস, আতে না দোয়াইতে আছে, মারিয়ে লেব তো। আর দোয় মার দিব তো করে, আর দোয় মার দিব, আর দোয় মার দিব। আহা শত শত কোটি মানুষ মারা যাবে রে।
মানুষ যে বেপরোয়া হয়ে গেছি আমরা, স্রষ্টার সাথে কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা মানুষ আমরা সেলফিশ হয়ে গেছি। এই জন্য আমাদেরকে খোদাই পানিশমেন্ট ছাড়া উপায় নেই, ঠিক না? আমরা মনে করি দুনিয়াটা এত শর্ট হয়ে গেছে, সব হাতের মুঠো, তোর হাতের মুঠে হাতের মধ্যে তোরে মারিয়ে লাইম আমি আল্লাহ, ঠিক না? তো এখন আসেন তাইলে আমরা কোরআনের এই ইনফরমেশনে কি বুঝলাম? মানুষ বানাইছে কে? আল্লাহ। এই মানুষেরে বানায় আল্লাহ। এই ইবলিসেরে কইছে ও সকল ফেরেশতারা আমার, তোমরা বেটো দিছো আমার আদম সফিউল্লাহরে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করছে, ইবলিসে করলো না। আল্লাহ জাল্লা শানু বললেন ইজামাতুকা মা মানাকা ইজামাতুকা আল্লাহ তাসজুদা লে আদম, ও ইবলিস তোমাকে কে মানা করলো সেজদা করার জন্য যখন আমি তোমাকে বললাম? কো আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ও খালাকতাহু মিন তিন, তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেমনে তার সেজদা করি? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমার আল্লাহ কো বেয়াদব, আমার নির্দেশের সাথে গাদ্দারি করলে ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড়, জান্নাত ছাড়, তোরে আমি থাকতে দিব না। ইবলিসকে মুআল্লামুল মালায়েকা, সকল ফেরেশতাদের টিচার, এই জমিনের প্রতিটা অনুফরমানুতে তার সেজদা আছে। ইবলিসও কয় জান্নাত ছাড় দেন না, আর শর্ত আছে। ওমা বেয়াদব, আল্লাহর সাথে মার্কেটিং। ও কি শর্ত তোর? আল্লাহ আমি সমগ্র জগতে আপনার সেজদা দিছি, আমার ইবাদতের টাকা দেন, বেতন দেন। তুই কি চাস? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কিয়ামত পর্যন্ত হায়াত করে দিলাম, আর কি চাস? যে আদম আর হাওয়ার কারণে আমি জান্নাত খুয়াইছি, আদম আর হাওয়ারে আমি জান্নাতে থাকতাম দিতাম না, হয় তাগো একদিন আর আসতে 10 দিন যা লাগে তাগরে দেখাই ছাড়িউম, তাগরে আমি উলঙ্গ করি বার করি ছাড়িউম। কে কয়? কে কয়? তার যত হলো মাইয়া সূর্য ভূত দেবিদ্যা নাইব আল্লাহ সব দিন আই জাহান্নাম নি ছাড়িউম। কত কি বুঝাইতে চাস? কম না আরো পাওয়ার দেন। কি পাওয়ার? আদম সন্তানের আদমের রক্তে রক্তে শিরায় শিরা যাতে আমি ঢুকতে পারি, তারপরে ওয়াসদি পাপ সংগঠন করাই ছাড়িও। আল্লাহ ক দিলাম, তুই কেন আক্রমণ করতেছিস? ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে করবো, পিছনে করবো, আমার পাওয়ার দেন। দিলাম। আদম সফিউল্লাহ আল্লাহ শখ করি বানাই তার হাতে ক্ষমতা দিলেন। আল্লাহ বলল কি, আদম চিন্তা করিও না আদম, তোমাকে তোমার সন্তানদেরকে যদি সে আক্রমণ করে এভাবে বলায়, তোমার সূর্যপুরের ছেলে মেয়ে মহিলার বয়স 90 বছর, তোমার ছেলেদের বয়স 80-70 বছর, খুন খারাপি সুদ গুণ যা করছে 3 নম্বরে 4 নম্বরে যত কিছু করক, যদি আমি আল্লাহকে সেজদা দিয়ে আমার কাছাকাছি এসে যদি আমাকে বলে মাবুদ্রি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, সুবহান রব্বিয়াল আলা, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দার 80-90 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম খুশি। ইবলিসে কয় আল্লাহ এটা আপনি কামনি করছেন। ও কিতা করছি? আয়াত কিতা কইল? কামনে তো উপর থেকে রহমত দিবেন। তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই কি উপর কথা কইছ? তুই না কথা আইলে উপরের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করি, এই সমান জান্নাতের মালিক বানাইয়া দেব। এবার তারে বিতাড়িত করলে ইবলিস জান্নাতে ঢোকার জন্য এবার চেষ্টা করে। সংক্ষেপ কথা, আসল কথাগুলো আমি বলতে পারবো না, এই জন্য আমি আলোচনাটা সংক্ষেপ করতেছি, মূল্যবান কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। হায় হায়, ইবলিস সকল প্রাণীকে অনুনয় বিনয় করলো আমার ইমিগ্রেশন পার কর। কেউ রাজি হয় না। সাপ রাজি হইল, সাপের ফনার ভিতরে করে ইবলিস যাই আম্মাজিকে বুলাইয়া গন্ধম খাওয়াইয়া দিল। যাই ওয়াজ করে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যাই ইবলিস ওয়াজ করে, ও ম্যাডাম আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমি থাকতে পারি নাই। তো কি হয়েছে? তোমার বাড়ি কোন? বাড়ির কথা হরে নেন। ও ম্যাডাম গো, আল্লাহ যে মানা করছে লা তাকরাবা হাযিহি শাজারায়, নিষেধাজ্ঞা দিছে। আল্লাহর টার্গেট হলো এই নিষেধাজ্ঞা, ওই গাছের ফল খাইলে আপনাদের নামে জান্নাত, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালা দলিল যাব আপনার নামে জান্নাত, এই জন্য আল্লাহ মানা করছে। আম্মা কো হ্যাঁ মহিলা তো এক কহা আমি কাইত, শুধু একবার এই মতে কল দিলে কাম হয়ে গেছে। এরকম আম্মাজি বর্তমানে আমার দেবিদ্যার সূর্যপুর নাই রে, মার খাবার রে বলে নাই নাই রে, তারা হামে বিশ্বাসী, ঠিক না? হাঁসড়ে আর কাপড় লই এনে চান্দি না তো 87,000 টাকা দি আনি এভাবে মেলা মারে শাহ আলমের কোয়ালা। দেখছো গোলামের তোর কি চোখ? এই যে আজকে আপু কাপড় আনছি দেখো, মাছ মাছের তাজা।
তো শপিং ব্যাগে তো লেখা আছে সোহাগিয়া ক্লথ স্টোর, ঈদ মহরিকা, ধন্যবাদ, আবার আসবেন, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, নিচে মোবাইল নম্বর আছে। তো সোহাগিয়া ক্লথ স্টোর দেশে আলাইমের বন্ধু, এটা তো জানে না, এতিয়ে ফোন লাগাতে 0172 অ্যাকশন। হ্যালো, হ্যাঁ সোহাগ জি ভাই, কি রে সালাম রে সূর্যপুর, হ্যাঁ ভাই বহুদিন পর কথা, কি রে করে এই দাগ নম্বরের শাড়ি এটা কিনা কত, বেচা কত? ও ভাই কিনা 500, বেগু বেগ কাস্টমার মহিলা তেরেকা নাম্বা সত্যি 27,000 টাকা দিয়ে নিয়ে গেছে। লাউড স্পিকারের হুনা গিলা তুই বেলে সে আনা, এরকম মা বোন বর্তমানে বহির্বিশ্বে নাই রে। বাংলাদেশ করলে আর কোবাই বিহর কইতাম না। এই বেড়ারা নির্যাতনে আর মার্কেট করে না, হেতি করে দিয়ে দিছে টিয়া হইছে, যা তোরটা তুই কেন গই। আম্মাজি ক হ্যাঁ আল্লাহর কথা ঠিকঠাক, আর কথা ঠিকঠাক, আপনাকে সান্না তো ঠিকঠাক দেখছেন না, হজ্জা নানা করকমে মিলে দিছে। তিনজনের কথা কেমনে ঠিক থাকবো? ঘটনা আর কাছে না ম্যাডাম, শোনেন আপনারা গাছের কাছে যান লাগবে না, 2টা লই আনছি, একটা আন্নে খাইবেন ফল, আর একটা সাহাবেরে খাওয়াই দিবেন গো। আম্মাজি খাইয়ে লেছি, সাহাবে আইসে আর আদম সফিউল্লাহ কদরন সাপ খান খাইতে আছে করে দিছে, কিনা অন্য রকমের স্বাদ লাগে গো। আগন্তুক হায় হায়, জান্নাতে তো বিন আগন্তুক আসার কোনো কথা না। হওয়া রে তুমি আমারে খাইছো, নির্ঘাত হয়তো সেই ইবলিস শয়তান, নাউজুবিল্লাহ। আম্মাজি খাইয়ে লেছে, আব্বা গলাটা চেপে ধরে বমি করলেন, ধরেন না আপনার গলাটা, খাইছেন নি কিছু এমনি কত উঁচু না, আব্বার গলা চেপে দিচ্ছে দিয়ে আপনার ইয়েনোস। আর বাড়ির যে ওয়াজ শেষে বাবির গলা ধরিছে ইয়েন, আর ভাবি আপনার ওয়াইফ আবার অন্যর ভাবিরে ধরিয়েন না, ইমানও যাইবো ব্যাগ যাইবো, এনে ধরিছে আফসারি বেয়ে কিছু তোর গলা ধরতাম কিতে, এটা দেখবেন হমান হমান শুধু খানা, ঠিক নি রে? হায় হায় রে, খাই তো নগা কান্দে রে কান্দে। জামা কাপড় পরে গেছে, মহান আল্লাহ জামা কাপড় লই যার গই, আমার জামা কাপড় ফেন্দি থাকতে ইত্যান। তারপরে ফেঁসা পায়খানার ব্যাগ, আব্বা আম্মা দোনোগা টয়লেট খোঁজে, কইয়ানো টয়লেটের জায়গা নাই, জান্নাতে সব আছে, টয়লেট নাই। টয়লেট করতে হইলে সূর্যপুর যাইতে হইব, ইংলিশ টয়লেট বইয়েন লাগব, দোনোগা কান্দে। আল্লাহ ক খাইলা গো মাবুদ, বুঝি ন গো মাবুদ, এই চোরা তে হাম দি কসম কাড়ি খাওয়াই দিছি, আপনার নামে যে কিরিয়ে কাটতো আর আল্লাহ এটা বুঝি নগো, আল্লাহ বুঝি ন। তবে 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 আদম, তবে তবে জেল খাটতে হবে আদম, তোমার ছেলে ফেলে সূর্যপুর থাকতে হইব, গোলালু খাত করতে হইব, বাস চালাইতে হইব, মারুতি গাড়ি চালাইতে হইব, ড্রাইভিং পেশা করতে হইব, নির্বাচন করতে হইব, ব্যবসা বাণিজ্য করতে হইব, তোমার ছেলে ফেলেরা তোমার কারণে এই জেলখানার থাকতে হইব আদব। فإما مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ও আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার, তাহলে আমি আবার জান্নাতে নিয়ে আসবো, ওই সেদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তোমার ছেলেপেলেরা মৃত্যু পর্যন্ত সেখানে জেল খাটতে হবে। মৃত্যুর পর যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে, আমার আশর আজিমের মেসেজ সেন্টার মোতাবেক যদি মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে মৃত্যুর পর আবার জান্নাতে নিয়ে আসব। আব্বার জন্য 360 বছর পর মেসেজ আসে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অন্যায় করেছি, মাপ না করলে উপায় নাই। এই বাণীটা আল্লাহ দিছে, ইন্টারনেটে মেসেজটা আল্লাহ দিছে, এটা পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিল। আব্বা চলে গেল জান্নাতে, আম্মাও চলে গেছে জান্নাতে, বর্তমানে আমরা আছি জেলখানায়। কোনারে আব্বা এখানে পায়খানা করবার লাই আইছে, এই জন্য সাহাবায়ে কেরাম 2 টাকা খরচ করিও পায়খানা বইয়া ন, ও মাগো হেতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টয়লেট পর্যন্ত বইয়া লেছে। সেনবাগে এক জায়গায় টয়লেট করতাম গেছি, ডরে পায়খানা ইয়ে না কখিতা হুজুর কইলাম, ইরে হায়খানার দামে তো 10 লাখ টাকা। ও মা গো এত সুন্দর, আমি হায়খানা বাদ দিয়ে আবার মুরাজাত দিচ্ছি। হুজুর কি দোয়া দিয়ে এলো করে, কইলাম আল্লাহ যার করে এত সুন্দর টয়লেটের ভিতরে আগাইতে আছেন, এগুনের জান্নাতে নিয়েন চাইন, এগুনের মারিয়েন না। তোরা হায়খানার নম্বর পর্যন্ত যা বানাই থইছ, এটা মূলত আব্বারে ফাটাইছে টয়লেট করিব, আল্লাহ ঠিক কিনা রে? আর আব্বারে ফাটাইছি এন জেলখানা, আল্লাহ আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের লাই জেলখানা, কাফেরে গল্লাই জান্নাত। কে কয় আমার মদিনার নবী? কে কয় মদিনার নবী?
তুই জেলখানানে ডেকোরেট করছের মৃত্যুর মাধ্যমে তুই এই জেল থেকে মুক্তি পাইবি। তুই এখনো মাবুদের ফোন দিলি না রে আল্লাহ, আমার স্থান কি জান্নাতে না জাহান্নামে, ঘটনাটা গীতা। আল্লাহ কো বান্দা তোর উপর আর মন কষ্ট, আল্লাহ তো মন থেকে মুনাজ্জা বুঝাইবার লাগে। আল্লাহ কো আদম, ও আদম সন্তান, সূর্যপুরের আদম সন্তানের, আরে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে দিছিলাম তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন, তোকে দুশ্মন আর দুশ্মন ইবলিসরে বার করে দিছি। তারপর তোর আব্বা আম্মারে জান্নাতে থাকতাম দিছি, তোর কলব নামক জান্নাতের বান্দা তুই কেন রে আর দুশ্মন, তোর দুশ্মন ইবলিস সোরারে রাখছ। তোর কলব নামক জান্নাত থেকে ইবলিসরে বার কর, কলবের দখলটা আমি আল্লাহরে দে, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। কে কর? আল্লাহ। তো বান্দা তোর কলব তো ওয়াসওয়াসা লাগা দিব, তুই আরে ফোন লাগা। তামাম পৃথিবীতে যে অস্ত্র তৈরি হয়েছে মানুষ সব মারিয়ে লেব, দুনিয়া 10 বার ধ্বংস হইব। তবে বান্দা ইবলিসের লগে তোরা হাইতি না, তোর আব্বাও হারে না, তোর আব্বা আম্মারে হাতে লুঙ্গি খুলিয়ে এলেছো, তুইও হাইতি ন। বন্দা তোল্লা একটা ফেস টাকি দিছি, তুই হারবি। সকল নবীরাজে 999 ফোন দিছি, তুই হে নম্বরে ফোন দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। এ কথা শুনলে আল্লাহ খুশি খুশি হয়। স্পেশাল একটা ফেরেশতা তোরে দেয়, ইবলিস ছেড়ে দেখলে এই ফেরেশতা তারে গুলি মারে। তুই কইছ তুই হইজন তা আউযু বিল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখে তাফসিরে কবির, ওই ব্যক্তির জন্য আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই। ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তি? কথা কয় না, কোন ব্যক্তি? ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে যার আমল শতানের মতো। এক গাঁজা করে আরেক গাঁজা করে ধরে ফেললে যদি দেবিদ্যার থানার ওসি সাহেবের ফোন দেয়, সাপ আইয়েন গাঁজা খাল লাগছে মিনটা, এবার জনটা কইব কি রে তুইও তো কাজ হাজির হয়েছে, ফোন দিচ্ছে লাড়া খাচ্ছে কোপ দিন বেড়া তো ফোন তো ওসি সাহেব আইলে তোরও দেবো। আমরা ইবলিসে তুই পাইছ ফেললে আল্লাহরে ফোন দিলে ইবলিসে কহুদা মিশা তুই আর এক পার্টি ফোন দিচ্ছে আল্লাহরে কাবজাব লাগাচ্ছে, রো বরবাদ করিয়ে গেলে। তোর আব্বা আম্মারে বুলাই বেল্লাই আয় জান্নাতে গেছিলাম, গান বাজনা সেখানে করি, তারপর তোর আব্বা আম্মারে সাইজ করছি। আর তুই তো বর্তমানে গান বাজনা তোর রাতে হুদা মিশে কিল্লা আউযুবিল্লাহ হরস আল্লাহরে ফোন করস, কাবজাব লাগাচ্ছ তুই আর এক পার্টি। আসেনি আঙ্গ হাতে গান। মুসলমান সমাজে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, এখন 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? আরো জোরে। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। 100টা ফ্যামিলিতে শরীফ লাগাইছান, একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এই রফিকুল্লাহ করতো না, ওয়াজ থাকার কারণে হাতে করে। তাইলে প্রত্যেকে যদি আল্লাহর কালামেরে বলি যে আল্লাহ দুনিয়াটা কেমনে রাখতো, কথাটা কসা। গুমতুড়ি যুবকেরা ফেসবুক ইউটিউব এই ল্যাংডা ল্যাংডা ছবি হায় 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 আঙ্গ যুবকের ঘরে ধ্বংস করে গেলেছে। ইবলিসের টার্গেট ছিল, ওয়াসওয়াসার টার্গেট ছিল লিয়ুবদিয়ান হুমা সাওয়াতিহিমা। আমি ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মার উলঙ্গ করিও। ঠিকই ইবলিস আঙ্গরও উলঙ্গ করতেছে। 750 কোটি মানুষের ফ্রি সেক্সে লাগা দিছে কাফেরে ঘরে, ঠিক নেই? আর তোরা আসত যা 100-150 কোটি তোরা যা আসত, তোরাও দর্শনের ভিতরে মদ গাঁজা ইয়া আব্বার দিকে আসত, তাইলে তোরাও লুঙ্গি উড়ালাইছত। ইবলিসের টার্গেট হলো তোরা আব্বা আম্মার হিন্দুনের লুঙ্গি আয় আয় না রে। ও সূর্যপুরের যুবকেরা যুবতীরা তোকে হিন্দুনের লেংটি আয় রাখতেন না, তোরা আব্বা আম্মার যেরকম খাইছে তো করে শেষ করিও। ইতি ইবলিস কথা ঠিক কিনা? তো এই প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে এখনো যুদ্ধে নামিলি না রে, ঠিক না? তুই জনত জানা গান শোনাস মোবাইল শরীফে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম উফ দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। দুইজনে কন আউযুবিল্লাহ, আর কোনো কন না, ভালাই লাগছে। সিটিং আইসত দেন রে তুই যুবকের গান কি হবে? ওই সূর্যপুরের সূর্য সন্তান, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা। ও সূর্যপুরের যুবকেরা, ও যুবতী বোনেরা, তোমরা তো জান্নাতের জন্য তৈরি হয়েছো।
তোমরা তাওহীদের দাওয়াত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত বিশ্বব্যাপী দিয়ে দাও। আজ ইসলাম চলে যাচ্ছে, তোমার ভিতরে ইসলাম নাই, প্রায় 700 কোটি মানুষ অমুসলিম, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জাফর তাইয়ারের ভূমিকা রাখো, ইকামতের দিনের কাজ করো, তুমি বীর হানজালার মতো হও, তুমি বেলালের মতো হও, তুমি সালাউদ্দিন আইয়ুবের মতো হও, তুমি হযরত ওমরের মতো হও। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? দুনিয়াতে আমাদের থাকার জায়গা নয়, এটা জেলখানা। আব্বার কারণ আমরা এসেছি, আবার আব্বার কাছে ইনশাল্লাহ চলে যাব। জান্নাতে যতগুলো আয়াত আমার আল্লাহ নাজিল করছে, সালে তেমনি ওয়াজ না ঘুমাইয়ে চলবো, চলবো নি রে? কারা কারা কাজ চলতো না? আতুড়া অটো পাস, কি পাস, সিটিং আইসের দিনেরও অটো পাস করিচ্ছে। যতগুলো আয়াত আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে নাজিল করছে, প্রায় সবগুলো আয়াতে আমার আল্লাহ ওয়ারিস কথাটা বলছে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই সে জান্নাত, যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। ওয়ারিস কয় কারে রে? সূর্যপুরে জসিম্মা, হাতের বয়স 60, তার আব্বার বয়স 80। কত রে? তার হোলামাইয়া হয়ে গেছে। এই বাড়িটার কিচ্ছু মালিক ন, তার নামে খারিজ নাই, দাখিলে নাই, সৌদারের ট্যাক্স নাই, সব বুড়িয়ার নামে। কার নামে? ও মাগো, বুড়িয়া মরি গেলে জসিম্মা সিস্টামে মালিক। ও এটারে কি মালিক কয়? ওয়ারিস সূত্রে মালিক। অটো মালিক কি মালিক? দলিল নাম নাই, খারিজও নাম নাই, সিটিং এ খাজনা নাই, দাইলা নাই, সৌদারের ট্যাক্স নাই, তারপরেও জসিম্মা এই সূর্যপুরের 5 কানের মালিক। ঠিক না? এটা না কয় ওয়ারিস মালিক। অটো মালিক কি মালিক? আর জোরে, পরীক্ষা নাই পাস, এটারে কি পাস? আর জোরে, আল্লাহ কয় তোরা অটো মালিক জান্নাতের। তাহলে অন্য সিদ্ধান্তে হয়, আমাদের বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি, আর জোরে এক সুরে বর্তমানে কোনে আসত না? তোর আব্বার বাড়ি, আব্বার বাড়ি যদি হিডা হয়, এটা তো তুই রোহিঙ্গা আসত, আর আগানে আসত। সারা পৃথিবী সব বাদাইম্যা, সব কি আর মতো করে আক করি লাড়া দিক, সব কি আমাদের বাপের বাড়ি জান্নাত। জোরে আমাদের বাপের বাড়ি। এই সূর্যপুরে আলী চিনছি, আলী 20 দলাতে জ্বালা হালাই আলী হয়, এটার কি কস? তো খামোখা আর নোয়া খাইলে কস। আসলি কুমিল্লার মাল, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, আর ঠেলি দিছে নোয়া খাইলে। তো তোরাও তো আলী কস, তোরা একটু ঠেলা মারস আর কি। আমি ঠেলা মারি না, খাইসুম মাত্রা যদি উচ্চারণ করি না, আর নোয়া খাইলে কস। আর তোরা কস রফিক ভাই এতলাতে হা, এ কতলাটে হা কেমনে নি, এইটাই ফার্তিক। তোরা একটু মধ্যত্ব বাড়ি দি মারস। এরপরে আমরা একটু লাকসামের দিকে খাইসুম মাত্রাস থেকে আঙ্গ ওয়াজিব গুন্ডা মারি আর কি। এলাকার নোয়া খাইলে কস রো আসলে রফিকুল্লাহ কোনার মাল? কুমলিল্লার মাল। কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। নোয়া খাইলে কইল রাগ হই না, কারণ বাংলাদেশের দক্ষিণে আছে, এর দক্ষিণে আর পৃথিবী নাই, সাউথ আফ্রিকা, প্রায় 9-10 হাজার কিলোমিটার সাউথ আফ্রিকা। কোনে রে? আল্লাহ উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাত, ডাইনপন্থীরা জান্নাতে। ও মাগো, বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী গো। আমি বুঝি শুনি নোয়াখালী নিছি, বুঝছি তোকে 2 দিন আগে জান্নাতে যাইও, তোরা কুমিল্লা ওরা যাই। আল্লাহ কইতে আছে এরা ডাইনপন্থী। কোনপন্থী? ডাইনপন্থীরা আগে জান্নাতে যাইবে। রেডি নিলে না ঘুমাইয়ে জোয়ান কাশ, এমনি কাশ শিখেছে। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বহুত লম্বা, স্টপ আছে দিয়েছে। 100 পয়েন্টে 1 সেকেন্ড, 10 পয়েন্টে তুই কাজটা দিয়ে নেবি।
কত তুই 1 সেকেন্ড খাই এলিস আরো 90 পয়েন্ট বাকি থাকবো রেডি 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 গুমজার সিটিং এরা কি লাইছো তোর আল্লাহ তো উড়ি যা লাগবে না তোর মতো কাস্টমার আর একটা বুড়া কাজ দেছে তাবারা সূর্যপুরে জসিম্মা সূর্যপুরের ভাবিরে কয় একদিন হেতর ওয়াইফার কে আর ভাবি তোগো ভাবি করে 5 কেজি দাম দাও কয় কেজি গোলা থেকে ভাবি 5 কেজি দান নামা দিছে ভাবি এ দানগুলা কত সুন্দর গাছছে ভাবির পায়ে আলতা নুপুর এত সুন্দর কবুতরের মতো ভাবির পাউডার রে মুক্তার মতো কত কষ্ট করে ভাবি দানগুলা গাছছে এভাবে গাছছেনি 50 মন দান গোলাপ কয় মন কিন্তু 5 কেজি দাম দিছে জসিম মারে কয় কেজি জসিমে দানি গুণ ফুকুরে ভিজাইছে একদিন এক রাত একদিন এক রাত ভিজাই আবার উড়াই খান্তির ভিতরে বসছে বাদি হাতা দি তারপরে এ ফাতর দিয়ে সাবা দিছে একদিন এক রাত ও 3 দিনের দিন দানিরা গর্ভবতী হয়ে প্রেগনেন্ট হয়ে বাচ্চা খালাস হয়ে গেছে এত লম্বা লম্বা গেঁজা আইছে কি আইছে ইডা রে তোরা কি কস জ্বালা তাহলে লাকশো মাধ্যমে বিদ্যার্থ এক কথায় তাহলে কি লেখুদে এটারে হিডা ঠেলছে এতে হে দল হেতে দল ব্যাগ এক হাঁটি আচ্ছা আবার জসিমা 1 সপ্তাহ হাল চাষ করছে বিটাতে 1 হাঁটু কাদা করি এ হালিগুলা হালা দিছে এ জ্বালাগুলা ফালা দিছে ওই বিটাতে ধানের বীজ ডালাতে এবার জ্বালা হয়েছে এত বড় কত বড় আতখুল আর কৌশল আছে তাই তোর আতখোলাইয়ের কিনলে তোর রানের ভিতরে নিয়ে আত বচ্ছ আতিটা আল্লাহ তোর আল্লাহরই বানাইছে তুই এনে কোরআনের মাহফিলে এনে ভরে রেখছ আতখুল সিটিং আছে আতখুল তো না ডেনা দি ভাড়ে দিবি এতে আতখুল আতখুল কত বড় আতখুল ঠেলাতে সিটিং এর কত বড় ও হেতা আতখোলে না রো এ কত বড় এবার জসিমা কামলা লইছে দুর্গা কোগা বীজ তলা তু এবার আলি ইডি উড়াইতে আছে কিভাবে ডাকাতের মতো আলি উড়ায় উড়াই ফেক কাদা ছাড়ে কেমনে এই সমস্ত মনে কষ্টে অনেক খালি আত্মহত্যা করিয়ে এলেছে কামলার হাতে গলা গোড়া গেছে কই আরেক খাতে ফেকের লগে কইছে আমরা জীবন রাখতাম না এবার হালিয়া তুগুলা বাঁধিয়া আটি বাঁধিয়া জসিম্মা রোয়া রইতে গেছে এই গুমতি নদীর তীরে কোথায় রে বড় দান কি দান বড় বলো স্যার আমন বরস এবার এক গোছাতে হালি দিছে 5টা কয়টা 5টা ফানিয়ে সাবি 4টা আলিরে মারি এলাইছে আলি টিকছে একটা ফানি এটারে মিস কল দে গোলামের হইতে আইছত বাবির গোলা থেকে তোর মারি এলাই দানের সারাই ডাকো ফাত্তিনরে ডাকাচ্ছা ফাত্তিন কত সাইবারে হত্যা করে লিছি তোর করি হাত্তিন আমি বিয়ে করতে আসি খাড়া নিচে দিয়ে ফুটনাতি দি তারপর 2 মাস পর এই আলিটা ফানিরে দম কয় এক গোঁস হয়ে গেছে এত মোড়া আরে কত মোড়া দেয়া সাথে দেয়া একটু মার্স কর কত মোড়া এবার ফানিয়ে তারে কানে কানে কয় ফাঁসা মোড়া হয়েছে তো পাশা মোড় হয়েছে পাশা গাড়ি এলি পাশা কাড়ি এলি দানে কয় তো ফাইজলে মিলে আরস্কা তোর দানে রে দমকাইতেছে ফানি তোর ডুবা লাইম ফানি এক ভাত্তি ন আলি এক দানে ক ভাত্তি ন ইন্ডিয়া থেকে যখন পানি 20 ফুট 30 ফুট পানি আইব তুই তো 2 ফুট হইছ তোর ফাঁসারে 28 ফুট পানির নিচে আমরা পানিরা ডুবাইয়া ছাড়মু ধানে কয় গোলামের ফুট ফাত্তি ন আর সমল্লা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমরা পড়িয়েছি আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে তুই পানি সিটিং যদি আঙ্গরে ডুবাস আমরা দান গিরায় গিরায় বড় এম তুই যদি 30 ফুট আমি দানের ছাড়া হমু 32 ফুট ওই ধানগুলারে কি বলে বাজাল ধান কেড়া বাজাল ঠিক রে ও তেনে গিরায় গিরায় বড় হয় গিরায় গিরায় বড় হয় এবার জসিমা মনে করছে বন্যা প্লাটে সব শেষ হাসমা সরাতে গেছে নদীর ইয়ে সাদে পাকনা দান জসিমের মিস কল দেয় ভাই আবার আসিব ফিরে বাবির গোলায় ওই বাবিরে আই লাভ ইউ দিও সোনালি কার্পেট ঢেউ খেলে দান এতে কামলা লইছে 20টা জসিমে লই দান দাই বাড়িতে এনছে ভাবি এ সোনালি হাতে সুন্দর হাত ভাবি তো বোঝেন না জাতীয় ভাবি দান লইতে আছে মেশিনে যদি হাত লাগে বাবির আঙ্গুল পড়ে যাব তারপরে এই নির্যাতনে রাখি
এ দানগুলারে মেশিনের মধ্যে দিল কি আছে কলসাপ দিয়ে আছে সে তো ঠিক নি রে বাবি এ দান দিছে 5 কেজি কয় কেজি এখন দান হয়েছে 50 মন কয় মন 50 মন ওই সে 5 কেজি দানে 50 মন হইয়া বাবির পায়ে চুমা দিতে আছে বাবি গো কত ফানির বাড়ি খাইছি গো বাবি কামলার গো ফাইল লাথিও খাইছি গো বাবি তারপরে কত কত ফোকাঙ্গ ছেলে মেয়ের করে কলজা খাই মারিয়ে এলেছে গো ভাবি আমরা আবার আসছি আপনার গোলায় 50 মন দান আমাদের গোলার নাম আর জোরে এ আব্বা আম্মা দুইজনকে আল্লাহ জাল্লাহ শানু এ দুনিয়াতে দিছি আব্বা আম্মার পেটের মধ্যে অসংখ্য নবী রাসূল ওলি আব্দাল ফির মাশায়েখ মুসলমান কাফের জো বাইডেন এই কাফের গুলারে চিহ্নিত করে জাহান্নামের দিকে লই যাইবে কারণ এরা তো জান্নাতের জন্য সৃষ্টি হয় নাই আর আমাদেরকে কাফেরদের মার খাওয়াইয়া নির্যাতন খাওয়াইয়া গরিব রাখিয়া জেল খাটাইয়া মৃত্যুর মাধ্যমে আবার আল্লাহ আমাদেরকে জান্নাতে লই যাইও এই জন্য মহান আল্লাহ দুনিয়ায় বানাইছে ঠিক না তাহলে তুই কি যাবি নি জান্নাতে এই যে ঘটনাটা আল্লাহ ঘটাইছে এ আমাদের মেইন গোল হচ্ছে জান্নাত এ দুনিয়াতে আমরা কষ্ট নির্যাতন কাফের গো মায় দৈর চোখ খুলিয়ে লেবো পাও কাটিয়ে লেবো তারপরেও যদি তুই ইস্তেকামাত থাকতে পারস ওই আব্বা আম্মা দুইজনের দিয়ে ফাটাইছে কোটি কোটি মুসলমানের আল্লাহ জান্নাত লয়ে যাব হাজার হাজার কোটি কোটি রে আল্লাহ কাফের ঘরে জাহান্নামে লয়ে যাব এই জন্য 20 তলাতে আল্লাহ ফাটাইছে তাহলে জান্নাতে যাইবেন নি যাইতে হইলে ক্যাটালগ মোতাবেক চলতে হবে কি মোতাবেক দুনিয়ার মানুষ ফাত্তা দিল না কোরআনে কারিমের দুনিয়ার মানুষ বুঝলো না দুনিয়ার মানুষ আমার আল্লাহর দিকে আইলো না ঠিক কি না দুনিয়ার মানুষ সব বুঝলো কোরআনে কারিমের বুঝলো না আমার আল্লাহরে বুঝলো না কথা ঠিক কি না সর্বশেষ আল্লাহ যারে ক্ষমা করব তার জান্নাত কত বড় হইব ও যুবকেরা হায় হায় কোটি কোটি মাইল দূর যখন তারে নিয়ে যাব দুই ফেরেশতা দরিয়া সে গো ভাই আমি আই গেছি কার্পেটে আই গেছি এটা আমার জান্নাত কইটা তো জান্নাত নয় ভাই আল্লাহকে কিল্লে হাজলামি করেন ভাইও আয় গরিব মানুষ হরে তোর এটা জান্নাত নয় আরো কোটি কোটি হাজার কোটি মাইল লই যাবে কই লই যে ছায়া টাকা ফাঁকি টাকা গ্রাম থেকে গ্রাম অন্তরে ফুল ফল দেখা যায় কো ভাই আয় কদের বই না ভাই ওরা নাকি সিটা জান্নাত তো কার ইডা নয় ডাকাই তোর বলা ইডা নয় আরো লই যাবে গো হাজার হাজার মাইল দূরে লই যে দেয় যে কক্সবাজারে ডেলান্সি সিয়ার আমি এত বইব ভাই ওরা নাই গেছি তো কত বই না রে ভাই আয় আজ জান্নাত আই গেছি তো এই তো সাইড ওয়াল দেয়া যাক কইরে কত বড় জান্নাত যারে সর্বশেষ ছোট জান্নাত দিব এটা 10 দুনিয়ার সমান সুবহানাল্লাহ পৃথিবীর বৈজ্ঞানিকেরা কয় মোহাম্মদ এটি কি এর ওয়াজ করে এই সুবাস হোনেকে এখন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মহাকাশ মহাবিশ্ব জগতের জিনিসগুলো আবিষ্কার করে দেখে যে পৃথিবীর জায়গা থেকে সূর্যের জায়গার 13 লক্ষ গুণ বড় আরো একটা গ্রাম আছে সূর্যপুর দক্ষিণ পাড়া গ্রামের নাম অমিক্রন সিটি নক্ষত্র ওই হেতের গ্রাম সূর্য গ্রামে তো 10 কোটি সূর্যের হেতের গ্রামে ফেডের ভিত্তে ভরে দিতে পারে সমগ্র মহাকাশের মাত্র 1% আবিষ্কার হয়েছে আর অনন্ত মহাশূন্য খালি রে খালি এবার বৈজ্ঞানিকেরা কয় মোহাম্মদ যে জান্নাতের ধারণা দিছে রে সে জান্নাত সত্য সত্য রে দুনিয়ার মানুষ জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করলো সব কিছু পড়লো আমার আল্লাহরে পাত্তা দিল না জান্নাতের কথা মানলো না কোরআনের দিকে আইলো না কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান চন্দ্র সূর্য যত বড় দুঃখ তার সমান কই কি দুঃখ আঙ্গ ইনা আসি জেলখানা সুখ কতু আমাদের চন্দ্র সূর্যের চেয়েও আমাদের জান্নাত আরো বড় লিল্লাহে তাকবীর কয় না ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী ধন ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী ধন ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে
না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ও যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও? ও বুড়োরা, জান্নাতে কি যেতে চাও? যেতে চাইলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, শিরক বিদআতকে ডিলিট করতে হবে। প্রশ্ন জাগে, আফসারি সাহেব, আল্লাহ কেন এই ইবলিসের বানাইলো? ইবলিসের না বানাইলে তো আমরা দুনিয়াতে আসতাম না, ঠিক কি না? এখানে 30টা মিস্টারিয়াস ম্যাটার আছে। কয়টা? যদি আপনারা শুনতে চান আমি সবগুলো বলবো নম্বর অনুসারে। শুনবেন না দাইবেন? শুনবো। 2-3 কে তো ফেসাবে দিচ্ছে মনে হয়। আসল কথাই তো শোনোস না, প্রতিদিন আসল কথাটাই বলতে পারি না। শুনবেন তো? যদি আদম সফিউল্লাহ যে আল্লাহ মানা করছে খাইও না, কিন্তু এই মানা করাটা ইবলিসের সিস্টেম করে দিছে খাওয়ানোর চাল। আল্লাহর টার্গেট হলো, আল্লাহ তো কাছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমার সূর্যপুরে তোমার ফলা মাইয়া করে মেম্বার চেয়ারম্যান বানাইম, খলিফা ইয়ানের বানাইম। এখন আব্বা যদি গন্ধম না খায়, আব্বা দুনিয়াত আইব কেমনে? তাইলে মানা করাটাই খাওয়ানোর চাল, ঠিক কিনা? তাই আর আমাদের নবীর জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? এখন আব্বা আদম সফিউল্লাহ যদি দুনিয়াতে না আসে, অঙ্ক নবী আইব কেমনে? এই জন্য আল্লাহ সিস্টেমে ওনাকে এটা খাওয়ানোর আয়োজন করে রেখেছে। আল্লাহ আবার গুনাহ খাতা ক্ষমা করারও ব্যবস্থা করে রেখেছে। সব আল্লাহর কৌশল। আল্লাহকে আপনি প্রশ্ন করার কেউ নাই। তারপরে নিল হুকমু ইল্লা লিল্লাহ, সব হুকুম সব নির্দেশনা কার? আরো জোরে। এই জন্য আমরা আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। তারপরে এই যে যদি আব্বা দুনিয়াতে না আসতো, 4 নম্বর, তাহলে তো কোর্ট কাছারি পুলিশ দারোগা কিচ্ছু থাকতো না। আফসারি সাহেবেরও ওয়াজ করার দরকার ছিল না, ঠিক নেই? ওয়াজ তো কে এত ক্যামেরা কত হইতো, দূর মিয়া কে করবো আপনার ক্যামেরা, মিয়া সব তো আমরা পারিয়ে, দরকার নাই, ঠিক কিনা? 5 নম্বর হলো মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব। মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরি বইছে, আব্বা আদম সফিউল্লাহ, ওই আমনের কারণে বনি ইসরাইলের নির্যাতনে খাইছি। আব্বা আমরা দুনিয়াতে আইলে তো আমরা তো কিছু করার লাগতো না। তা আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের জ্ঞান আছে, সুবহানাল্লাহ কয় না? আব্বা কইও মুসা, জি আব্বা কন, তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর, জি 4 রাসূলের সেরা একজন অন্যতম, জি আব্বা। তুমি যে নবী হইবা এটা কবে লেখা? তকদির সৃষ্টিরও 40,000 বছর আগে লেখা, আমি বনি ইসরাইলের নবী হইম। তখন আমার আব্বা কয়, মুসা ওই আমি যে গন্ধম খামো তকদির সৃষ্টির আগে লেখায়। মুসা আলাইহিস সালাম আর কথা কয় না, চুপ। এমন জবাব দিছি, চুপ। কষ্ট হয়নি রে? 5। তারপরে শরীয়তেরও দরকার হইতো না, এই গন্ধম না খেলে তার শরীয়তেরও দরকার ছিল না। তারপরে দোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না, মনে করছে জান্নাতে আসি পড়ে রেছি, কিন্তু দুনিয়াতে আসি বুঝছো জান্নাতের কত দাম, জান্নাতের কত দাম। আমি একদিন মোষ কাটতে যাই, চিন্তা করলাম, আমার চোখের পানি পড়ে গেল। বললাম আল্লাহ, আমি তো কেসি দিয়ে মোষ কাটতে আছি, আমার আব্বা আদম সফিউল্লাহ কিভাবে আল্লাহ মোষ কাটছি, আমার কথাটা কল্পনায় আসছে আর কি। তাহলে আব্বা দুনিয়াতে আসি বুঝছে জান্নাত কত শান্তির জায়গা, কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এই জান্নাতের কদর বুঝাই বেল্লাই মহান আল্লাহ তারে গন্ধম খাওয়ানোর আয়োজন করি এই দুনিয়াতে পাঠাইছে। কষ্ট হয়? তারপরে তিনি এখানে পাঠাইছে মহান প্রভুর প্রেমের তালাজ্জুজ বুঝার জন্য। আল্লাহর প্রেমের বিচ্ছেদ কত যন্ত্রণা, জান্নাতে তো সব সময় আল্লাহরে দেখে, তারপরে দুনিয়াতে আসলে আমার আল্লাহকে না দেখলে এই আল্লাহর প্রেমের তালাজ্জুজটা বুঝার জন্য মহান আল্লাহ শয়তানের সৃষ্টি করি, দুনিয়ার সৃষ্টি করি, তারপরে গন্ধম খাওয়ানোর আয়োজন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান মারুতি গাড়ি অটো বটবটি সিএনজি
ঠিক নি রে? এটি চিন্তার নিয়ে আনা কেন কেউ কোনোদিন বুঝছত রিক্সার হিসে দিয়ে মোটর বাঁধায়, এটার নাম দিছে অটো রে। এটার নাম কি তারে? ও মা গো, নৌকার ইঞ্জিন আনি লাগাই দিই, এটার নাম দিছে বটবটি। তা আব্বা যদি দুনিয়াত নাই তো আমরা বটবটি চালাইতাম, হাইতাম নি, বিমানে চড়তাম, হাইতাম নি। এই জন্য আর জান্নাতে কোনো রাত্র দিন নাই। আব্বারে দুনিয়াত ফাটে রাত্র দিন বাসা মরা টক জাল ইত্যাদি বুঝাইবার ব্যবস্থা করে দিছে, ঠিক নেই? এবার 11 নম্বর নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল আলেনসানু আরিসুন ফিমা মুনিয়া। মানুষের যেটা মানা করে সেটা বেশি করে এই জিনিসটা আল্লাহ প্রমাণ করে দিয়ে দিছে। আল্লাহ মানা করছে, ঘটনা ঘটা আলাইছে। নাউজুবিল্লাহ কর। ফল খেয়ে পেশাব পায়খানার ব্যাগ অথবা খলিফা নিযুক্ত, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। তো এই পেশাবের জন্য আনে সিস্টেম করি আবার ওনারে খলিফা বানাই দিছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের কুফি ফালাইছে, শুনতে তো দেখা যায় জিনিসটা বড় একটা নিষ্ঠুর কাজ, কিন্তু কুফি ফালানোর কারণে তো রাজা ওনাকে জেলে লই গেছে, সেখান থেকে তিনি অর্থমন্ত্রী, সেখান থেকে তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? তাইলে কুফি ফালাটাই তার জন্য ভাগ্যের কারণ। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াটা যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি, দুনিয়া আসাটাই আমাদের জন্য ভাগ্যের কারণ। আমরা মহান প্রভুর জান্নাত দখল করতে পারব, ঠিক না? আমরা যদি ঠিকভাবে চলতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা দুনিয়া করো, তবে আখেরাতে ভুলিও না দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেয়। সাইকেল যখন চালায় মানুষে নজর থাকে তার সামনের দিকে, যদি নতুন সাইকেল কোনা প্যান্ডেলের দিকে চায় কত সুন্দরে ঘরে দিব সাইকেল অটোর ভিতরে বড়ি, ঠিক রে? যারা হুন্ডা চালায় এফাসি 170 চালাইতে আছে হুন্ডা 60 মাইল স্পিডে। এবার যদি জসিম্বা মনে করে রে হুন্ডার দিকে কত চা কষ্ট করে হুন্ডা কিনছত, মাইল মিটার কত হইছে, চাইতে আছে স্পিডের দিকে ঘরে মা 80 হইছে, 2 সেকেন্ড এই হুন্ডার মিটারের দিকে চাইছে, হুন্ডা বড়ি দিছে স্টার লাইনের ভিতরে। জসিম নাই, আল্লাহ 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 করছে ডাকে, যা মার রুদে বাবা পাও গেছে আজ গেছে দে রুদে। হুন্ডা চালাইব নজর থাকবো 2 কিলোমিটার দূরে, কয় কিলো? বিমান চালাইব পাইলটে 1000 মাইল স্পিডে, নজর থাকবো তার 6000 মাইল দূরে। মেঘের বেলা বেশি আসতে ওইদিকে নজর থাকবো, স্টারিং ঘুরাইব। তোমরা দুনিয়া করবা, দুনিয়ার দিকে চাইও না। ও পর্দারা আলের আমার আম্মাজিরা, সূর্যপুরের আম্মারা, ও সূর্যপুরের কলিজার টুকরা মুরব্বীরা, দুনিয়া করবেন, আলু ক্ষেত করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, এগুলার দিকে তাকানোর সুযোগ নাই। আপনি চাইবেন আখেরাতের দিকে, ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, সামনের সিটে আমার রাসূল বসা, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে তো আমার সিট, ওই তো আমার জান্নাতের হুর দেখা। এইভাবে এগুলা দেখে কল্পনা করে দুনিয়ার হায়াতটা শেষ করবেন। নবীর সুন্নাহ মহান আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন গাড়িটা শেষ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের প্রমিস দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে চাইলে অ্যাক্সিডেন্ট হইবেন, এটা হলো আমাদের জেলখানা, এটা আমাদের আগামুতের জায়গা, ওর কথা কয় না। এই দুনিয়া সব অস্থায়ী। ঈসা রুহুল্লাহ কয় দুনিয়ার ভালোবাসাটা কেমন, যেভাবে সাগরে মানুষ পানি পান করে, যত পানি পান করে পানিও শেষ হয় না, তারপরে তার তৃষ্ণা বাড়ি যায়। কুল্লামা সরাবা দাদা, যত পানি পান করে তারপর তার তৃষ্ণা বেড়ে যায়। দাদা আচ্ছা, তার তৃষ্ণা বেড়ে যায়। হাত্তাই একতুলাহু, এইভাবে পানি পান করতে করতে পেট ফুলি মরিয়া যায়। আপনারা দুনিয়ার ভালোবাসা যদি বেশি করেন, এই শয়তানের ফামে পড়ি, শয়তানি আমল করতে করতে আপনার ইমান বাস্ট হয়ে যাবে। একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রুহুটা কবজ করার জন্য আসবে, আপনার পকেট খালি, আপনি চির জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য কলিজার টুকরাটা ইমানটা সেভ করেন, ইমানটা সেভ করেন। ইমান সেভ করতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয়নি? কষ্ট হইলে আমি ছাড়ি দিই না। আমরা এসেছি
একে অপরের ভালোবাসার জন্য। কি এর জন্য? আর এখানে আমরা জেলখানায় আছি, সব এক পার্টির লোক, আমরা জেলের ভিতরে আছি, কেউ তো মুক্তি পাচ্ছি না। আমরা মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবো, তাইলে আমরা একে অপরকে ভালোবাসা দিব, মাসলা মাসাইল শিখাবো, পরকালের নির্দেশনা দিব, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা একে অপরের বাঁশ দিই, কি দিই? কেমনে তারে হিংসা করা যায়, কেমনে তারে বাঁশ দেওয়া যায়। এক হুজুর আরেক হুজুরের কাফের, এটা হেডের ফাসেক, এটা হেডের দালাল। আহা হা, ঠিক না? এরা তো প্রত্যেকে ইসলামী স্কলার, একে অপরের ভালোবাসো। আমি এই জন্য চিন্তা করছি, বাঁশ কেন দেয় একটারে একটা? বাংলাদেশে মূল্য বাঁশ দেয়, মরা লাশের উপরে বাঁশ দেয় না? আবার বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেয়, কবরের বেড়া, শুধু বাঁশ দেওয়া। আর আমাদের জাতীয় ন্যাশনাল স্পোর্ট কি? হাডুডু। হাডুডু খেলা হইলো, হেতে সাপটা দূরে চলে যায়, টিক 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 করে প্রতিপক্ষরা টানে, কনে যেতি গোলামের সাবি দোষ গেল সাবি হরে, মানে ফিসে টানা। আগে সিস্টেমটা হইলো ফিসে টানা, সামনে আগানা। এই জন্য আমি একটা ইংরেজিতে গান লিখছি, ব্যাম্বু স্টিক। গানের নাম তুই ব্যাম্বু স্টিক না দিই, বাঁশ কাটি, বাঁশের বাঁশি বাজায়, বাসর ঘর বানা পৃথিবীটারে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলকে উপকার কর, ভালোবাসা দে, কেমন পর্যন্ত মানুষ তোকে স্মরণ করিব, ঠিক না? শুধু হিংসা, এই হিংসার গুতা নিয়ে ইবলিস জান্নাত খোয়াইছে। আর আদম সফিউল্লাহ লোভের নির্যাতনে জান্নাত খোয়াইছে। দুইটাই আঙ্গ ভিতরে আছে, ওরে কথা কয় না। আল্লাহর টার্গেট হলো হিংসা আর লোভ, করলে আজ জান্নাত হারাম। তোর ভাগ, হিংসা ডিলিট করতে হইব, লোভ ডিলিট করে মোতাওয়াসাত হতে হবে নবীর তরিকা। পড়ি আমরা আমিন। তো ইংরেজি গানটা শুনবি নি না দাইবি? কইতাম, রেডি? Every hour is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart-throbbing and solar. You can sun stick, bamboo stick. Bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Savory hoyar. In Bangladesh, bamboo a clump influences a prosperism. Influences a prosperism. Influences a prosperism. Kabaddi is our national sport. Wonderful Jack. It's got a staristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You can sun stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তুই প্রত্যেকে আসো জেলখানায়, হাতে হাতে রে বিশ্বযুদ্ধ করবার লাই অস্ত্র দেয়, এই করে। এটা আমাদের আব্বা জেলখানাতে আসছে, আমরা জেলে আসি, আমাদের বাপের বাড়ি, আমরা জান্নাতে যাব। হোক আগামী দিনের সূর্যপুরের গ্রাম আনন্দ উল্লাসে হোক, নামাজ আজান জিকিরে সমাহিত, তারপরে জিকিরে উল্লাসিত থাকুক, ঠিক কিনা? আম্মাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ মায়া করে আপনি আমাকে আবার জান্নাতে নিয়ে যাবেন। বাবারা আপনারা কাঁদবেন, যুবকেরা কাঁদবেন, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে দুনিয়ার আখিরাত, পুত্রে একটা ব্রিজের মাথা, ব্রিজের এদিক
দাউদ গান্ধী গুমতি নদীর ব্রিজ, আর ওপারে গজারিয়া রেহুত। ব্রিজের উপরে গড় করিস না, ব্রিজের উপর যদি কেউ 6 তলা বিল্ডিং করে সবাই তাকে কি বলবে? পাগল। সবাই তারে কি বলবে? আমরা পাগলের মতো আছি। দুনিয়ার আখিরাত একটা ব্রিজের মতো, হয়াতটা ব্রিজের মতো, দুই প্রান্তে, এক প্রান্তে দুনিয়া আর এক প্রান্তে আখিরাত। মধ্যকারের হয়াতটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজে এত সুখ করিও না, এত বিল্ডিং উঠাইও না, যা যে সমস্ত আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কও, হুতরে হুত, তুই যেদিন দেবিদ্যার আসছিস রে হুত, সেদিন থেকে দেবিদ্যার এই পৃথিবী, এই কুমিল্লা তোমার থেকে পিছিয়ে যাইতে আছে। এই স্টেশনটা, সামনের স্টেশন, একটা স্টেশন আইতেছে মাদাইয়া পার হইলে সামনের স্টেশনের নাম চান্দিনা। সামনের স্টেশনের নাম হুতরে হুত, এ দুনিয়ার স্টেশন যেদিন থেকে আসছো সেদিন থেকে দুনিয়া পেছনে যাচ্ছে। সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাত। আমরা জানি না আমাদের বাড়ি কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। এই জন্য মহান প্রভুর সাথে ভালোবাসা এখন থেকে তৈরি করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি ক্ষমা না করলে আমাদের উপায় নাই। নবীজি বলেন, দুনিয়ার ভালোবাসা সকল নষ্টের মূল। দুনিয়ার ভালোবাসা কিছু কমাইতে হবে, আখিরাতের ভালোবাসা কলবে গালেব করতে হবে। কথা ঠিক কি না? আল্লাহ, এই টুটাফাটা কথাটা আমার বন্ধুদের কলবে তুমি জারি করে দাও। আল্লাহ, আমার এই গ্রামকে নামাজের গ্রাম করো, আমার এই গ্রামকে জিকিরের গ্রাম করো। আল্লাহ, আমার এই গ্রামকে নবীর দুরুদের গ্রাম করো। আল্লাহ, এই গ্রামকে একামতের দিনের গাঠি হিসেবে কবুল করো। আলেম ওলামার গাঠি করো। এখান থেকে কাবার ইমাম বানাও, এখান থেকে রাষ্ট্রপতি বানাও। আল্লাহ, কথা আজ আর নয়, অনেক রাত হয়ে গেছে। আর কোনো কথা আছে না? মুনাজাত দিব কে? মুনাজাত হবে, বসেন। হ্যাঁ, কিতা কইবেন? আব্বা হচ্ছে সভাপতি, আব্বা বলছিলাম আমি মুনাজাত করার জন্য। কি আমার আব্বা হুজুর এনে সভাপতি আর কি। কিন্তু তোকে নির্যাতনে না তোকে ঠেকাইছি, তোরা আউট মাউট লাগাস দে এক হুজুরের বিরুদ্ধে এনে লেখাস। এই দেখেন এরে কি কইছে, আসলে উদা তোকে প্রত্যেক মাহফিল থেকে হাদিয়ার ব্যবস্থা আয় করে যাবে ইনশাআল্লাহ। শুধু এনে এর করে যখন চিনি ছাড়া দে লাড়া দিব, তোকে হাস্য করে ধরা দিব, গাড়ি দিয়ে পৌঁছে দিব। কারণ তোরা কোরআনের মৌমাছি। এই বাংলাদেশে আয় কইছি তো করে আর মনের গঞ্জে চলিয়েছে। তোরা কোরআনের, এরা কি মৌমাছি। এরা মধু সংগ্রহ করে এখান থেকে, এই সূর্যপুর থেকে সমগ্র বিশ্বে তারা মধু বিতরণ করবে। সুবহানাল্লাহ। এই ইউটিউব চ্যানেলটারে আমি আন্তর্জাতিক মানে করব ইনশাআল্লাহ। 10 বছর ঠেকাইছি, তারা আর উপরে মনে কষ্ট। এখন তো করে আমি আবার কোরআনের তরিকে নিয়ে আসব। আমিন কও। আল্লাহ তা করে বরকত দেখ। এক একটা ক্যামেরা 2-3 লাখ টাকা, অনেকে দান বেশি বোর স্বর্ণ বেশি কিনছে। দুঃখের কাহিনীতে জানাস আসলে কিতা। আর ওই নেগেট অ্যাড জিডি এই ডিসকানেক্ট করিস। কোরআনের অবধি নেগেট মহিলা রাখিস না। ওই অফিসিয়াল যে অ্যাডগুলা সেগুলা দিস, কিন্তু আল্লাহ ডলার যা দে আলহামদুলিল্লাহ। বুঝছতি রে? কিতা করবি? আয় তো এত কিছু বুঝি না, কিতা কিতা মাইয়ান আছে দে। ওই অ্যাড হিটা বন্ধ রাখবি। আর অ্যাড জিডি দিবি অফিসিয়াল, গাড়ির অ্যাড বা পানির বিভিন্ন জিডি দেয় সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল অ্যাডগুলো কল করবি। আল্লাহ তোকে বরকত দিব, পয়সাটা যায় যাইব। আর চ্যানেল আছে আয় খাই না হইছে ডরে, কারণ এটা আল্লাহ যায় যাইতো না, মারিয়ে লিব আল্লাহ রে। দেখছি 1 ঘন্টার ওয়াজে 15 মিনিট আরো কেন অ্যাড, তাও মাইয়া লড়ে। আগো মাগো 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 এই হইছে খাইব কি? এই হইছে খাই কবর মার খেতাম না। তো তোরা চ্যানেলটা খাড়া করা। আল্লাহ আমার সকল ইউটিউবারদেরকে কবুল করো। এই 30 গা হলা যদি খাড়ায়, এটা সওয়াব না? 30 গা ছেলে মেলে খাই বেসবো, কোরআনের বাণীগুলো পৌঁছে যাইব। সেটিং আর বাড়াচ্ছে, কষ্ট হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب وقال سيدنا عيسى روح الله عليه الصلاة والسلام مثل طالب الدنيا مثل شارب ماء البحر كلما ازدادت شربا ازداد عطشا حتى يقتله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের ধন সূর্যপুর কোটকান্দি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দেবিদ্যার প্রাণের কুমিল্লা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিন বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুঁকরে বসা মদিনার দুলালেরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, আমার প্রাণের সম্পদ বুড়ো মুরব্বিয়ানি ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ।